নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে অন্নপূর্ণা ভান্ডার, কৃষক বন্ধু, যুব শক্তি এবং বিভিন্ন ভাতা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই জানতে চাইছেন একসঙ্গে কি দুটি সরকারি ভাতা পাওয়া যাবে, নাকি একটি ভাতা নিলে উন্নতি বন্ধ হয়ে যাবে। চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সামনে আসা তথ্য অনুযায়ী এক ব্যক্তি একসঙ্গে একাধিক আর্থিক ভাতা বা আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রাখা হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তি একসঙ্গে দুটি বড় আর্থিক ভাতা পাওয়ার সুযোগ নাও পেতে পারেন। তো চলুন প্রথমে মহিলাদের বিষয়টা বলি। যদি কোনো মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পান, তাহলে তিনি কৃষক বন্ধু, যুব শক্তি বা অন্য কোনো নিয়মিত আর্থিক ভাতা একসঙ্গে নাও পেতে পারেন। অর্থাৎ একজন উপভোক্তার ক্ষেত্রে একটি প্রধান আর্থিক প্রকল্প কার্যকর থাকতে পারে। এবার আসি পুরুষদের ক্ষেত্রে। যদি কোনো পুরুষ যুব শক্তি প্রকল্পের সুবিধাভোগী হন, তাহলে তিনি কৃষক বন্ধুর আর্থিক সুবিধা একসঙ্গে নাও পেতে পারেন। অর্থাৎ একই ব্যক্তির নামে একাধিক আর্থিক প্রকল্প চালু রাখার ক্ষেত্রে বিধিনিষেধ থাকতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমের কথা বলা হচ্ছে। যদি কোনো মহিলা বিধবা হন এবং তার বয়স 35 বছরের বেশি হয়, তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার বা বিধবা ভাতা এই দুটি সুবিধা একসঙ্গেই পেতে পারেন। এই বিষয়ে অনেকের জন্য স্বস্তির খবর হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিধবা মহিলাদের এই বিশেষ ব্যতিক্রমী ছাড় ছাড়া অন্য কারোর ক্ষেত্রে একসঙ্গে দুটি আর্থিক ভাতা পাওয়ার সুযোগ থাকবে না। এটাই বর্তমানে বিভিন্ন সূত্রে আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবপূরক সরকারি নির্দেশিকার উপরেই নির্ভর করবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেটি হবে শেষ কথা। আবেদন করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সরকারি নির্দেশিকা দেখে নেবেন। এই বিষয়ে নতুন কোনো সরকারি নোটিশ বা অফিসিয়াল আপডেট প্রকাশ হলে সবার আগে আমরা আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।